বন্ধুরা আপনার সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা ট্যালি ERP-9 এর চ্যাপ্টার 11 ভিডিও, আর এই চ্যাপ্টার 11 এ আমরা জানবো হোয়াট ইজ অ্যাকাউন্টিং ভাউচার, মানে ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচার কি এবং টাইপস অফ অ্যাকাউন্টিং ভাউচার। ট্যালি ERP-9 এ কত রকমের অ্যাকাউন্টিং ভাউচার আছে এবং সেগুলো কি কি, এবং অ্যাকাউন্টিং ভাউচার গুলো আমরা কখন কোন কাজে ব্যবহার করব। এই অ্যাকাউন্টিং ভাউচার সম্বন্ধে আজ আমরা ডিটেলসে সবকিছুই জানবো। বন্ধুরা, যেহেতু আমরা ট্যালি ERP-9 এর কমপ্লিট কোর্স করছি, সেহেতু সবকিছুই ডিটেলসে জানতে হবে। তাই আমার প্রত্যেকটি ভিডিও চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই আপনারা ট্যালি ERP-9 খুব সহজেই শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ট্যালি ERP-9 এ আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কভার করে ফেলেছি। এবার আমরা আস্তে আস্তে এন্ট্রি করা শিখব, কিন্তু এন্ট্রি করার আগে আমাদের তিনটে জিনিস খুব ভালো করে জানতে হবে, যেটা হলো অ্যাকাউন্টিং ভাউচার্স, লেজার্স এবং গ্রুপস। এই তিনটে জিনিসের মধ্যে আজ আমরা অ্যাকাউন্টিং ভাউচার সম্বন্ধে ডিটেলসে সবকিছু জানবো। আর নেক্সট ভিডিও মানে পরের চ্যাপ্টারে আমরা লেজার এবং গ্রুপ সম্বন্ধে সবকিছু ডিটেলসে জানবো। বন্ধুরা, অ্যাকাউন্টিং ভাউচার মানে আমরা বলতে পারি একটা কাগজ যার মধ্যে কিছু লেখা যায় বা লেখা হয়। এবার আমরা কিছু আগেকার যুগের কথা বলি। আগেকার যুগে না তো কম্পিউটার ছিল, না কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ছিল। তাহলে কি আগেকার যুগে ব্যবসার অ্যাকাউন্টস মেনটেন করা হতো না? আগেকার যুগে অ্যাকাউন্টসকে মেনটেন করার জন্য অনেক রেজিস্টার বা খাতা ব্যবহার করা হতো। যেমন কি কি মাল কার কার কাছ থেকে কেনা হলো, সেই সমস্ত মালের হিসাব লিখে রাখা হতো পারচেস রেজিস্টারে। ঠিক তেমনি কাকে কাকে কি কি মাল বিক্রি করা হলো, সেই সমস্ত হিসাব লিখে রাখা হতো সেলস রেজিস্টারে। ব্যবসাতে আপনি নগদ টাকাতে মাল কিনছেন, আবার নগদ টাকাতে মাল বিক্রিও করছেন। ঠিক তেমনি ধারে মাল কিনছেন, আবার ধারে মাল বিক্রিও করছেন। কাউকে টাকা পেমেন্ট করছেন, আবার কারু কাছ থেকে টাকা রিসিভ করছেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করছেন, আবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন। এই যে এত হিসাব, তো এই এত হিসাব নিশ্চয়ই মনে রাখা সম্ভব নয়। তাই আগেকার যুগে এইসব হিসাবগুলো আলাদা আলাদা খাতায় বা রেজিস্টারে লেখা হতো। আর এই রেজিস্টারের এক একটা পাতাকে বলা হয় ভাউচার, যার মধ্যে আমরা ব্যবসার সমস্ত হিসাব লিখে রাখতে পারি। কিন্তু এখনকার যুগে এই সমস্ত হিসাব আর খাতায় লিখে রাখা হয় না, কারণ এখনকার যুগে অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার এসে গেছে, যার মধ্যে একটা হলো ট্যালি ERP-9। এই ট্যালি ERP-9 এর মধ্যে আমরা ব্যবসার এই সমস্ত হিসাবগুলোকে এন্ট্রি করতে পারবো বা লিখে রাখতে পারবো। বন্ধুরা, ট্যালি ERP-9 এ আলাদা আলাদা হিসাব রাখার জন্য আলাদা আলাদা ভাউচার ব্যবহার করা হয়। আর ট্যালি ERP-9 এ বেসিক্যালি 8 রকমের ভাউচার ব্যবহার করা হয়, যেমন পারচেজ ভাউচার, সেলস ভাউচার, পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা ভাউচার, জার্নাল ভাউচার, ক্রেডিট নোট ভাউচার এবং ডেবিট নোট ভাউচার। এই 8টা ভাউচার বেসিক্যালি অনেক বেশি ব্যবহার করা হয়। আরেকটা ভাউচার আছে যেটা খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু আমরা এই ভাউচারটাকেও ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে মেমো ভাউচার। তো চলুন এই প্রত্যেকটি ভাউচারের কি কি কাজ সেটা আমরা এবার ডিটেলসে জানবো। তো ফার্স্ট আমরা জানবো পারচেজ ভাউচার। পারচেজ ভাউচারের শর্টকাট হলো F9। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কিবোর্ড থেকে F9 কি প্রেস করলে পারচেজ ভাউচার ওপেন হবে। কিছু জিনিস বা মাল কেনার জন্য পারচেজ ভাউচার ব্যবহার করা হয়।
আর এই জিনিস বা মাল আমরা দু রকম ভাবে কিনতে পারি। এক, নগদ টাকাতে কিনতে পারি এবং ধারেও কিনতে পারি। এরপর নেক্সট, সেলস ভাউচার। সেলস ভাউচারের শর্টকাট হলো F8। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কিবোর্ড থেকে F8 কি প্রেস করলে সেলস ভাউচার ওপেন হবে। কিছু জিনিস বা মাল বিক্রি করতে সেলস ভাউচার ব্যবহার করা হয়। আর এই জিনিস বা মাল আমরা দু রকম ভাবে বিক্রি করতে পারি। এক, নগদ টাকাতেও বিক্রি করতে পারি। দুই, ধারেও বিক্রি করতে পারি। এরপর নেক্সট, পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারের শর্টকাট হলো F5। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কিবোর্ড থেকে F5 কি প্রেস করলে পেমেন্ট ভাউচার ওপেন হবে। কাউকে টাকা দিতে বা পেমেন্ট করতে পেমেন্ট ভাউচার ব্যবহার করা হয়। আর কাউকে আমরা নগদ টাকাও পেমেন্ট করতে পারি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা পেমেন্ট করতে পারি। এরপর নেক্সট, রিসিভ ভাউচার। রিসিভ ভাউচারের শর্টকাট হলো F6। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কিবোর্ড থেকে F6 প্রেস করলে রিসিভ ভাউচার ওপেন হবে। কারুর কাছ থেকে টাকা নিলে বা নেওয়ার জন্য রিসিভ ভাউচার ব্যবহার করা হয়। আর রিসিভ আমরা দু রকম ভাবে করতে পারি। এক, কারুর কাছ থেকে আমরা নগদ টাকাও নিতে পারি। এছাড়াও আমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেও কারুর কাছ থেকে টাকা নিতে পারি। এরপর নেক্সট, কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচারের শর্টকাট হলো F4। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে F4 কি প্রেস করলে কন্ট্রা ভাউচার ওপেন হবে। কন্ট্রা ভাউচারে সাধারণত তিন ধরনের এন্ট্রি করা যায়। ফার্স্ট, ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কন্ট্রা ভাউচার ব্যবহার করা হয়। সেকেন্ড, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কন্ট্রা ভাউচার ব্যবহার করা হয়। এবং থার্ড, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বা জমা করার জন্য কন্ট্রা ভাউচার ব্যবহার করা হয়। এরপর নেক্সট, জার্নাল ভাউচার। জার্নাল ভাউচারের শর্টকাট হলো F7। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কিবোর্ড থেকে F7 কি প্রেস করলে জার্নাল ভাউচার ওপেন হবে। যে কাজ জার্নাল ভাউচারে করা যায় সেই কাজগুলো অন্য কোনো ভাউচারে করা যায় না। যেমন আমরা ফার্নিচার কিনছি বেঙ্গল স্টিল ফার্নিচার থেকে। এখানে দুটো অ্যাকাউন্ট রিফ্লেক্ট করছে। ফার্স্ট, ফার্নিচার। সেকেন্ড, বেঙ্গল স্টিল ফার্নিচার। যে মাল আমরা ব্যবসাতে বিক্রি করার জন্য কিনি না, শুধুমাত্র ব্যবহার করার জন্য কিনি। যেমন এখানে ফার্স্ট অ্যাকাউন্ট ফার্নিচার। ফার্নিচার আমরা ব্যবহার করার জন্য কিনছি, বিক্রি করার জন্য কিনছি না। এবং সেকেন্ড অ্যাকাউন্ট বেঙ্গল স্টিল ফার্নিচার। তো বেঙ্গল স্টিল ফার্নিচারের কাছ থেকে আমরা ফার্নিচার কিনছি, তাই বেঙ্গল স্টিল ফার্নিচারকে টাকা দিতে হবে বা পেমেন্ট করতে হবে। তো এইরকম এন্ট্রি যেখানে দুটো অ্যাকাউন্ট রিফ্লেক্ট করছে সেই সমস্ত এন্ট্রি আমরা জার্নাল ভাউচারের মাধ্যমে করি। তো ব্যবসাতে যেসব জিনিস আমরা বিক্রি করার জন্য কিনছি না, শুধুমাত্র ব্যবহার করার জন্য কিনি বা রেন্ট মানে ভাড়া নিই, সেই সব এন্ট্রি আমরা জার্নাল ভাউচারের মাধ্যমে করব। যেমন ইলেকট্রিক বিল দেওয়া, প্রিন্টিং এবং স্টেশনারি মাল কেনা, ফার্নিচার কেনা, এছাড়াও অফিসের ভাড়া দেওয়া ইত্যাদি। এই সমস্ত এন্ট্রি আমরা ট্যালিতে জার্নাল ভাউচারের মাধ্যমে করি। আরো অনেক এন্ট্রি আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি স্টেপ ওয়াইজ শিখব। আর জার্নাল ভাউচারে এন্ট্রি করতে হলে দুটো জিনিস আমাদের খুব ভালো করে জানতে হবে। ফার্স্ট, ডেবিট। সেকেন্ড, ক্রেডিট। তো ডেবিট আর ক্রেডিট কি এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব। এবং সমস্ত কিছু আমরা স্টেপ ওয়াইজ খুব ভালো করে শিখব। তো চলে যাই এবার নেক্সট ভাউচারে, ডেপিন্ডেন্ট ভাউচার।
ডেবিট নোট ভাউচারের শর্টকাট হলো কন্ট্রোল F9। মানে ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে কন্ট্রোলের সাথে F9 কি কিবোর্ড থেকে প্রেস করলে ডেবিট নোট ভাউচার ওপেন হবে। কিছু জিনিস বা মাল কেনার জন্য আমরা পারচেজ ভাউচার ব্যবহার করি, যেটা আমরা একটু আগেই জানলাম। আর যে কোনো কারণে যে মালটা আমরা কিনছি সেই মালটা যদি খারাপ বেরোয়, অথবা যে কোনো কারণে যে মাল আমরা কিনছি সেই মালটা আমরা যদি ফেরত দিই, তার জন্য আমরা ডেবিট নোট ভাউচার ব্যবহার করব। আর ডেবিট নোট ভাউচারের এন্ট্রিকেই বলা হয় পারচেজ রিটার্ন, কারণ আমরা মাল ফার্স্ট পারচেজ করছি মানে কিনছি এবং কেনার পর রিটার্ন করছি, তাই ডেবিট নোটকে পারচেজ রিটার্নও বলা হয়। এরপর নেক্সট ক্রেডিট নোট ভাউচার। ক্রেডিট নোট ভাউচারকে সেলস রিটার্নও বলা হয়। আর ক্রেডিট নোট ভাউচারের শর্টকাট হলো কন্ট্রোল F8। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে F8 কি প্রেস করলে ক্রেডিট নোট ভাউচার ওপেন হবে। কিছু জিনিস বা মাল বিক্রি করতে আমরা সেলস ভাউচার ব্যবহার করি, যেটা আমরা একটু আগেই জানলাম। বা আমরা কাউকে কোনো মাল বিক্রি করলাম এবং বিক্রি করার পর সেই মাল যদি সে আমাকে ফেরত দেয়, সেক্ষেত্রে তখন আমরা ক্রেডিট নোট ভাউচারকে ব্যবহার করব। সেই জন্য ক্রেডিট নোট ভাউচারকে বলা হয় সেলস রিটার্ন, কারণ আমরা জিনিসটাকে বিক্রি করলাম, বিক্রি করার পর সে আমাকে জিনিসটা রিটার্ন দিচ্ছে, সেই জন্য ক্রেডিট নোট ভাউচারকে সেলস রিটার্নও বলা হয়। এরপর নেক্সট ভাউচার মেমো ভাউচার। মেমো ভাউচার ট্যালিতে সাধারণত খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু আমরা যদি চাই মেমো ভাউচারকে ব্যবহার করতে পারি। তো মেমো ভাউচারের শর্টকাট হলো কন্ট্রোল F10। ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে গিয়ে কন্ট্রোলের সাথে F10 কি কিবোর্ড থেকে প্রেস করলে মেমো ভাউচার ওপেন হবে। মেমো ভাউচারে আমরা যেসব এন্ট্রি করি সেই সব এন্ট্রি অ্যাকাউন্টসে কোনো এফেক্ট করে না। এই ভাউচারে আমরা যে এন্ট্রিগুলো করি সেগুলো শুধু মনে রাখার জন্য। যেমন আমরা কিছু জিনিস খাতায় লিখে রাখি মনে রাখার জন্য, ঠিক তেমনি সেই সব জিনিস আমরা মেমো ভাউচারে লিখে রাখতে পারি। যেমন আপনি সুজয়কে অ্যাডভান্স স্যালারি দিয়েছেন, তো অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্টসে দেখানো যায় না বা যাবে না, সেক্ষেত্রে মনে রাখার জন্য আমরা মেমো ভাউচার ব্যবহার করতে পারি। যেমন আমরা কোনো জিনিস মনে রাখার জন্য খাতায় লিখে রাখি, ঠিক তেমনি ট্যালি ERP-9 এ আমরা মেমো ভাউচারকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ট্যালি ERP-9 এ অ্যাকাউন্টিং ভাউচার সম্বন্ধে সবকিছুই ডিটেলসে জানলাম। আর পরের ভিডিওতে আমরা লেজার আর গ্রুপ সম্বন্ধে সবকিছু ডিটেলসে জানবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 12 এ।